একটি কোম্পানিতে 4 ধরনের স্টাফ থাকতে পারে, এ, বি, সি এবং ডি। এ হচ্ছে আপনার কোম্পানির সেই স্টাফগুলা যারা স্কিলড, সাথে অবিডিয়েন্ট, লয়াল। বি হচ্ছে যারা অবিডিয়েন্ট, লয়াল কিন্তু ফ্রেশার অথবা ততটা স্কিলড না। আর সি হচ্ছে যারা অ্যাকচুয়ালি স্কিলড কিন্তু কোম্পানি কালচার ততটা ফলো করে না, অবিডিয়েন্ট বা অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো এই ধরনের বৈশিষ্ট্য কম। আর ডি হচ্ছে দুইটার একটাও না, না তারা অবিডিয়েন্ট, না কোম্পানি কালচার ফলো করে, অথবা স্কিলড, কোনোটাই না। এখন যেটা নিয়ম আর কি, রুল অফ থাম, সেটা হচ্ছে যে ডি যারা, তাদেরকে আপনি শুরুতে স্যাক করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। যারা সি, তাদের ক্ষেত্রে ওয়েট করবেন, দেখবেন যে তারা অ্যাকচুয়ালি কোম্পানি কালচার মানিয়ে নিচ্ছে কিনা, বা এই যে ব্যাপারটা তারা এটা বোঝে কিনা, অথবা তারা ট্রাস্টওয়ার্দি কিনা, অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো, এই ধরনের যে তাদের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেগুলা ডেভেলপ করে কিনা। আর বি হচ্ছে যারা অ্যাকচুয়ালি আপনার অবিডিয়েন্ট কিন্তু তাদের স্কিল সেভাবে ডেভেলপ করে নাই। তো এদের ক্ষেত্রে আপনি অবশ্যই তাদেরকে রাখবেন, এবং তাদের স্কিল ডেভেলপ করার জন্য আপনাকে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে। সাথে প্রয়োজনে আপনি করবেন, বা তাদের ঊর্ধ্বতন কেউ থাকলে তারা তাকে হচ্ছে ডেভেলপ করার চেষ্টা করবে। আর এ তো আপনার আসলে রাখতেই হবে, তারা তো বেসিক্যালি আপনার অ্যাসেট। তো আপনার যেটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে স্কিলড স্টাফ মানে কোম্পানির জন্য খুবই ভালো, এবং এটা হচ্ছে যে আমরা আইডিয়াল মনে করি। বাট আসলে কিন্তু ব্যাপারটা তা না। আইডিয়াল হচ্ছে আপনার যারা আপনার অবিডিয়েন্ট, যারা লয়াল, যারা কোম্পানি কালচার ফলো করে, ফ্রেশার, বেসিক্যালি এরা কিন্তু আইডিয়াল আপনার হচ্ছে স্টাফ। আর শুধুমাত্র স্কিল আছে কিন্তু তারা অন্যান্য আপনার রুলস এন্ড রেগুলেশন গুলো ফলো করে না, তারা অ্যাকচুয়ালি আইডিয়াল না। তো আপনি সবসময় এই যারা অ্যাকচুয়ালি অবিডিয়েন্ট তাদেরকে বেশি প্রায়োরিটি দিবেন, যদি আপনি বড় কোম্পানি বা গ্রো করতে চান সেক্ষেত্রে।